করার কর্মসূচি হাতে নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয়, সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এবং আমরা এটা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন এবং আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপরে জুলাই সনদ স্বাক্ষরের দিকে আমরা অগ্রসর হতে পারি। আমরা মনে করি এই গোটা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার কমিশনের প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ়ভাবে অংশগ্রহণ করেছে। আমরাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের আলোচনাকে বাংলাদেশের মেইনস্ট্রিম জায়গায় রাখার জন্য আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বিচার এবং যে গ্রহণযোগ্য নির্বাচনের যে ম্যান্ডেট রয়েছে সেটাকে শুধুমাত্র নির্বাচনের দিকে ধাবিত করে সংস্কার এবং বিচারকে দূরীভূত করা না হয়, সে কারণে আমরা আমাদের দৃঢ় অবস্থান সর্বাধিক সময় আমরা ব্যাখ্যা করেছি। একই সাথে এই জুলাই সনদ যেন একটা আইনি ভিত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারে, সে কারণে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি এবং যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ সকলকে। আমরা আমাদের দাবিগুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি যে যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে, যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গাটুকু না থাকে, যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার বস্তুতে পরিণত না হয়। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে অনেক রাজনৈতিক দলই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আর একটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এমত অবস্থায় জাতীয় নাগরিক